টুম্পা বলে একটি মেয়ে, তেও তৃণমূলের বিরুদ্ধে অনেক কন্টেন্ট করেছে, ফিরোজ আলীও করেছে, আমরা প্রচুর তৃণমূলের বিরোধিতা করেছি এবং এই তৃণমূলের বিরুদ্ধে মানুষকে জাগানোর কাজে হাজার হাজার মানুষ করেছে। এমন নয় যে শুভেন্দুই তৃণমূলকে হারিয়ে দিয়েছে, তা না, কিন্তু এটা বাংলার মানুষ হারিয়েছে। কিন্তু সেই ক্ষমতা এসেই যদি তুমি সেই অত্যাচারী স্বৈরাচারী হও, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলেছি, এই ফিরোজ আলী করেছে, টুম্পা করেছে, আমরা হাজার হাজার মানুষ বক্তব্য ভিডিও কন্টেন্ট করেছে। মমতা কিন্তু তাদের জেলে পড়েনি। শাসকের পক্ষে কথা বললে পুরস্কৃত করা হবে, আর শাসকের ভুল ত্রুটি এগুলি তুলে ধরলে তখন তাকে পাঠানো হবে জেলে, তখন শাস্তি দেওয়া হবে। এই যে সম্প্রতি ফিরোজ যিনি কন্টেন্ট ক্রিয়েটার, তাকে গ্রেফতার করা হয়েছে। সত্যি কথা বলতে কি, ফিরোজকে কখনো আমি নোটিস করিনি, মানে ওর দিকে অতটা ধ্যান দেয়নি। কখনো হয়তো চোখের সামনে মোবাইলে ওর একটা কবিতা, মানে যেগুলো করে কন্টেন্ট করে এসছে, আমরা সোয়াইপ করে বেরিয়ে গেছি, কখনো ওকে নিয়ে ভাবিনি। কিন্তু এই মুখ্যমন্ত্রী অ্যাকচুয়ালি চিনিয়ে দিল ফিরোজ আলীকে, এবং ফিরোজ আলীকে যখন এই ঘটনা ঘটলো, ওকে গ্রেপ্তার করা হলো, তখন প্রচুর লোক ওর ভিডিও দেখছে, শেয়ার করছে, ভুরি ভুরি ভিডিও আসছে। আমি এখন ওর পুরোপুরি যতগুলো কন্টেন্ট, ওই যে সুর করে কবিতার ছন্দে যে প্রতিবাদগুলো করে দেখছি, তখন ওকে আবিষ্কার করছি। তো সুপার ট্যালেন্টেড বয়, দারুণ ছেলে, দারুণ কথা বলে, এর যে অসাধারণ ক্ষমতা। অ্যাকচুয়ালি ওকে শুভেন্দু অধিকারী প্রতিহিংসা দেখাতে গিয়ে শুভেন্দু অধিকারী ওকে পুরস্কৃত করলো, এবং পুরো বাংলার ঘরে ঘরে এখন কিন্তু ফিরোজের চর্চা, এবং এই সাকসেসকে কেউ থামাতে পারবে না। হ্যাঁ, তুমি প্রতিহিংসা পরায়ণ ওকে হয়তো জেলে পাঠাচ্ছ, কিন্তু এই যে পরিচিতি হয়ে গেল, এইটাকে আর থামানো যাবে না। এবং অসাধারণ ওর কন্টেন্ট, ও তৃণমূলের বিরুদ্ধে প্রচুর মানে সুন্দর সুন্দর কন্টেন্ট করেছে, যেগুলো এখন আমি দেখছি, আরও সবাই দেখছে। কথা হলো, টুম্পা বলে একটি মেয়ে, তেও তৃণমূলের বিরুদ্ধে অনেক কন্টেন্ট করেছে, ফিরোজ আলীও করেছে, আমরা প্রচুর তৃণমূলের বিরোধিতা করেছি এবং এই তৃণমূলের বিরুদ্ধে মানুষকে জাগানোর কাজে হাজার হাজার মানুষ করেছে। এমন নয় যে শুভেন্দুই তৃণমূলকে হারিয়ে দিয়েছে, তা না, কিন্তু এটা বাংলার মানুষ হারিয়েছে। কিন্তু সেই ক্ষমতা এসেই যদি তুমি সেই অত্যাচারী স্বৈরাচারী হও, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলেছি, এই ফিরোজ আলী করেছে, টুম্পা করেছে, আমরা হাজার হাজার মানুষ বক্তব্য ভিডিও কন্টেন্ট করেছে। মমতা কিন্তু তাদের জেলে পড়েনি। তাহলে আজকে যারা এই শুভেন্দুকে ক্ষমতায় আসলো, শুভেন্দু উন্মাদ হয়ে গেছে, তাদের জেলে পুড়ছে। মানে কথা হচ্ছে, যেই জিনিস যত বেশি সোডা ওয়াটার যত বেশি তড়পড় করবে, তত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। শুভেন্দু অধিকারীও এই যে স্বৈরাচারী, মানে কিছু নু কি হনু, এই যে অত্যাচার, যেমন বলছে যে কেউ বাদ যাবে না, সব জেলে যাবে, কিন্তু আপনার সারদার ভিডিওগুলো তো এখনও ঘুরছে। তাহলে আপনি কবে জেলে যাবেন? আপনি কুণাল ঘোষ, এই যত যা আছে সবই তো একই জিনিস, সব তৃণমূলের প্রোডাক্ট। আপনারা কাদা ছোড়াছড়ি করছেন, কিন্তু মানুষ নজরে রেখেছে। তাহলে ফিরোজ আলীর সঙ্গে আপনি যে করছেন, যে ভাবছেন যে এইটার ভয়ে কেউ আর আপনার বিরুদ্ধে কথা বলবে না, আপনি মিলিয়ে নেন, যারা কথা বলছিল না তারাও বলবে। এবং আমি খুব আনন্দিত, ফিরোজ আলীর পক্ষে মুসলিম নয়, ভুরি ভুরি নন মুসলিম মেয়েরা, ছেলেরা, তারা এসে ফিরোজ আলীর পাশে দাঁড়াচ্ছে, কন্টেন্ট করছে, প্রতিবাদ করছে। যদি এখান থেকে শুভেন্দু অধিকারী সাবধান হয়ে যায় তো খুব ভালো, তা নাহলে শুভেন্দু অধিকারী নিজের পাত্তাড়ি গুটানোর ব্যবস্থা নিজেই করছে, মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছে না।